গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই চা নিয়ে যা স্টার্ট করলাম ভিডিওটা, কারণ আইরিনও ডান্স শিখে আসলো এক্ষুনি, আর আশা এখনো আসেনি। আশাকে আমি একটু দেরি করে আসতে বলেছিলাম। যাই হোক, চলো, আজকে তো সানডে, উইকেন্ডে লাস্ট ডে। এখন দেখি, মানুষ বলছিল কোথাও চলো ঘুরে আসি। আসলে আমরা অনেক দিনই কোথাও রাস্তায় বেরোইনি সেরকম। কালকে এমনি তো এখানেই আশেপাশে ঘুরছিলাম, আর ও বলছে মা চলো কোথাও একটু ঘুরিয়ে নিয়ে আসো। 2 সপ্তাহ হয়ে গেছে আমরা ঘরেই আছি মোটামুটি। তো দেখি এখন আশা কাজ টাজ করে বেরোক, তারপরে দেখি কোথাও যাওয়া যায়। আর এই যে আইরিন পড়ছে, আইরিনের স্কুল থেকে মানে ডান্স স্কুল থেকে এসেই পড়তে বসতে হয়েছে। কালকে আইরিনের হিন্দি এক্সাম রয়েছে, ক্লাস টেস্ট। পড়ে নাও। যাই হোক, চলো ওকে দুধটা দিই। আজকে সকালবেলা দিদিকে আর আসতে বারণ করে দিয়েছিলাম। আসলে ডেলি ডেলি কেউ আর রুটি এইসব খেতে চাইছে না, চাউমিনও খেতে চাইছে না। তো যাই হোক, ওই জন্য আজকে আইরিন বললো আমার দুধ হরলিক্স খাবো। আমি বললাম ঠিক আছে তাই খা। ওর জন্য এই জন্য দুধও আমার হয়ে গেছে গরম করা। চলো ওকেও দিয়ে দিই ফটাফট। জাস্ট আসাও কাজ টাজ করে গেল। আর আজকে বেশ ভালো, দেখো পুজো পুজো একটা আবহাওয়া হয়েছে, কিন্তু তাও ওই দিকটা একটু কালো কালো আসে। তাও অনেক দিন বাদে বেশ ভালো রোদ উঠেছে, ভালো রকম রোদ উঠেছে। আর গাছে এদিকে এই যে হোয়াইট ফুল হয়েছে, একটা দুটো তিনটেই হয়েছে, আর হয়নি, 3খানা হয়েছে। আর আজকে আইরিন এই ড্রেসটা পরে গেছিলো, ওদের ডান্সের যে প্রোগ্রাম হবে সেই ড্রেসটা পরে আজকে যেতে বলেছিল। আর এই যে পড়তে পড়তে উঠে চলে আসলি কেন? আর আজকে এদিকেও ফ্লাওয়ার হয়েছে, একটাই মনে হয় ব্লু হয়েছে, অপরাজিতা। হ্যাঁ, একটাই অপরাজিতা হয়েছে ব্লু কালারের, আর হয়নি। এদিকে তো কোনো ফ্লাওয়ার টাওয়ার সেরকম হয়নি। আর এদিকে সব জামা কাপড় টাপড় সব মেলে দিয়েছি, এগুলো আজকে ওয়াশিং মেশিনে ধুয়েছি। এমনি হাতে ধোয়াও রয়েছে। 1 বালতি আইরিনের স্কুল ড্রেস, দেখো পড়া এখানে, আরও দাঁড়িয়ে আছে ওখানে। কি পড়তে বস, তাড়াতাড়ি পড়তে বস। কালকে হিন্দি ধরবো তাই দিয়েছি সাথে। জামা কাপড়গুলো হাতে কাচা, পরশুদিন কেচেছিলাম, এগুলোই ভাঁজ করব। আর আজকে সত্যি একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, কিন্তু খুব ইচ্ছা করছে, কিন্তু কালকে আবার আইরিনের স্কুল আছে, দেখা যাক। আর আমাদের ওই ব্লু গাড়িটার ব্রেকটাও কাজ করছে না, যে ছোট গাড়িটা আছে ওটা মানুষ নিয়ে গেছে, এখন কখন আসবে দেখি। আজকে এইটাই আমার ব্রেকফাস্ট। অনেক দিন বাদে ইচ্ছা করছে, আমি খুব ভালোবাসি খেতে চায়ে দিয়ে ডিপ করে করে বাসি রুটি। যে আমাকে কমেন্ট করে জানিও তো কারা ভালোবাসো, আমার খুব ভালো লাগে। আমি আসামে থাকতেও এরকমভাবেই খেতাম, চায়ে ডিপ করে করে। আজকে কাতলা মাছের কালিয়া করব। মানুষ বলছে একটু বিয়ের বাড়ি স্টাইলের মতো, এখন দেখা যাক কি করে উঠতে পারি। তো এদিকে খুব বড় বড় কাতলার পিসগুলো নিয়ে এসেছিল, তো সেগুলোই আমি ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ আর তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে। আজকে তোমাদের প্রথমেই বলেছিলাম মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া বানাবো।
তো ওই তেলেই আমি তেলটা একটু বেশি নিয়েছিলাম, তো এ তেল আমাকে আর এক্সট্রা নিতে হয়নি। তো তার মধ্যে এই গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে পেঁয়াজ বেটে রেখেছি 3টে, সেই 3টে পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে, হালকা হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে, আর আমার গ্যাস কিন্তু এই সময় সিমেই রয়েছে, আর এটাকে হয়ে গেলে তখন আদা বাটা এর মধ্যে দেবো। এখানে টমেটো আর আদা একসাথেই পেস্ট করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আলাদা আলাদা করবো, তো একসাথেই করে নিয়েছি। এটাও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো। এতে রসুন, কাঁচা লঙ্কা বাটা আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব। তারপরে এতে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার তাই দেবো। কালারের জন্য রেড চিলি পাউডারটা একটু দেবো। এখানে যে মিক্সির গায়ে যে লেগেছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ওটা একটু জল দিয়ে নিয়েছিলাম আমি, এটা কষানোর জন্য আমি নিয়ে নেবো। আমি এখানে মিক্সিতে একটু কাজু আর টক দই নিয়ে নিয়েছি, সেটা ভালো করে পেস্ট করে নেব। মশলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নিতে ভালোই হয়, কিন্তু মানে মোটামুটি কষিয়েই নিয়েছি। এরপরে আমি এতে যে পেস্টটা করেছিলাম টক দই আর কাজু বাদামে, সেইটা দিয়ে দেবো। আর এই সময় আমি গ্যাসটা সিমে দিয়ে দেবো। টক দই অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। কাজু বাদাম আর যে টক দইটা পেস্ট করেছিলাম, একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এতে জল দিয়ে দিয়েছিলাম। এবার ভাজা মাছগুলো এতে দিয়ে দেবো। জলটাও ফুটে এসেছে। মানুষ এই মাছটা নিয়ে এসে অনেক দিন ধরেই বলছিল, নিয়ে আসার সাথে সাথেই যে এরকম তুমি একটু কালিয়া টাইপের করো, তো আমি সেটাই চেষ্টা করেছি। দেখানো হয়নি, এখানে কিছু ঠাকুরের প্রসাদ আছে। এটা আমাকে অনন্যা দিয়েছে, অনন্যা বেড়াতে গেছিল, তো সেইখানের প্রসাদ। ওরা রামেশ্বরমে গেছিল, তো ওখানে একটা দেখো রামেশ্বরমের ম্যাগনেটও এনেছে মন্দিরে, তো সেটাই তোমাদেরকে দেখাই। আমার যাওয়া হয়নি, আমাদেরও খুব ইচ্ছা, আমরাও যাব। তো খুবই মানে সুন্দর এটা টেম্পলটা। কোথায় লাগাবো তাই ভাবছি, এটাকে এইখানটায় লাগিয়ে দিই। আসলে এতটাই ম্যাগনেট হয়ে গেছে, বেশ আমার তো একই ম্যাগনেট ভালো লাগে। ও যখন এটা দিয়েছিল তাতে বলেছিল একটা ম্যাগনেট আছে, আমার খুব ভালো লেগেছিল। এসেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এখানে একটু ধনেপাতা আমি দিয়ে দেবো। এই জাস্ট একটু আগে আমরা বেরোলাম, একটু আগেই না, এখনো আমি পার্কিংই আছি আমাদের। তো আইরিনের একটা ডান্সের যে স্কার্টটা পরে যেতেও হবে, সেটা আজকে আইরিন পরে গেছিল, ম্যাডাম পরে যেতে বলেছিল, কিন্তু আইরিনের কালকে আমি কাটিয়ে এনেছিলাম, আরো নাকি কাটাতে হবে, তো সেইটাও যাব, সেটাও করব। আর একটুখানি দেখি এদিক ওদিক কোনো মলে টলেও যেতে পারি। চলো। আজকাল রাস্তায় বেরোলেই একদম পুজো পুজো ভাব লাগে, এত রাস্তায় লোকজন, আর টেলারের কাছে টেলারগুলোতেও খুব ভিড়। আমাদের এখানে নবরাত্রি শুরু হয়ে যায়, নবরাত্রিতে বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে, নবরাত্রি, দুর্গা পুজো, তো প্রচুর কাজ চলে। তো এইসব জায়গা দেখলেই মনে হয় যে হ্যাঁ পুজো পুজো ব্যাপার। তো আমরা সেদিন মলেই গেছিলাম, এখানে পাশেই আমাদের বাড়ির পাশে শান্তিনিকেতন মল, তো বেশি দূরে আর যাইনি। তো
মানুষ বলো শান্তিনিকেতন মলেই চলো, বেশি দূর হয়ে গেলে আর বা পরের দিনও আইরিনের স্কুল আছে। আসলে আমরা বেরিয়েছিলামই অনেকটা দেরি করে, বেরোবো কি বেরোবো না এরকম ভাবতে ভাবতে। তো তারপরে জুডিওতে গেছিলাম। তো আমার এখন কি জানি খুব শখ কদিন হয়েছে জুডিওতে গিয়ে একটুখানি লিপস্টিক, নেল পলিশ সেগুলোকে ট্রাই করা। তো সেগুলোকেই দেখছিলাম। তো বেশ ভালো নাম মানে দামেও ছিল, কিন্তু কখনো ইউজ করিনি। কিন্তু তাও ভয় ভয় তো মানে একটা দুটো আমি নিয়েছিলাম। ভাবছিলাম প্রথমে নেবো কি নেবো না, তো মানুষ বললো যে নাও, খারাপ লাগছে না আমার কালারগুলো। তো আমি ওখানেই টেস্ট করে করে দেখছিলাম, কালারগুলো বেশ সুন্দর সুন্দর, এমন কিছু খারাপও না। তো জানি না এখন মানে নিয়ে তো নিয়েছি, এখন জানি না কিরকম হবে। আমি কখনো জুডিওর ড্রেস ট্রাই করে দেখিনি। তো মানে দেখছিলাম বেশ ভালো ভালোই ড্রেস পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন আর কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই। তো সেটাই ভাবছিলাম নেবো কি নেবো না, কিন্তু আমার ড্রেসগুলো খুবই ভালো লেগেছে, ভালো দেখতে ছিল। How is it, Irene? Good. Good. I think you have to. এটা কি নিয়েছিস তোরা? Blueberry. You have to. এত চিল্ড ওকে দিচ্ছ, ও এত কাশছে। I'm not eating. এটা এইভাবে খেতে হবে, নাহলে বলগুলো প্রথমে তো ভেবেছিলাম জুসটা কিরকম হবে কে জানে, কিন্তু জুসটা বেশ ভালো ছিল। তো আইরিন আবার গিয়ে বললো বাবা চলো আরো একটা ফ্লেভার টেস্ট করা যাক। তো একটা ফ্লেভারও বেশ ভালো ছিল। এখানে একটা বেশ মজার ঘটনা ঘটে। তো আমি ব্লগ করি, তো আমি ব্লগে সবাইকে সব কিছু দেখাই। তো আমাকে তো আর কাউকে দেখাতে পারি না কাউকে। তো আমি বলছি এক কাজ করি, আমি নিজেকেই নিজে শ্যুট করি। তো নিজেকেই নিজে শ্যুট করছিলাম। তো যাই হোক, এই মলটা তোমাদেরকে আগে কখনো দেখিয়েছি কিনা মনে নেই, এটা হোয়াইট ফিল্ডের শান্তিনিকেতন মল। ঘোরাঘুরি তো হলো, এবার খাওয়া দাওয়া হবে না সেটা আমার মেয়েও কখনো মানবে না, আর মানুষও মানতে চায় না। তো আমার তো টাইফয়েডের জন্য খাওয়া দাওয়া বারণ, তো ওর জন্যই আমরা গেলাম। ওর বাইরে বেরোলে যতই বাড়িতে ভালো মন্দ রান্না হোক না কেন, বাইরে বেরোলে একটু কিছু খেতে লাগে। ওই দিন আমি আর কিছু খাইনি, যাই হোক ওদের খাবারটাই দেখছিলাম, ওটাই এনজয় করছিলাম। তাহলে আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে তোমরা ভুলো